এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন সেক্ষেত্রে কিন্তু শেয়ার দরে আপনার সাময়িক ওঠানামা দেখে কিন্তু আপনার লাভ নেই। শেয়ার দরে সাময়িক গতি দেখে লাভ নেই। দেখতে হবে আপনার সেই যে কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেসে তাদের গ্রোথ রয়েছে কিনা, সময় অন্তর অন্তর কিন্তু সেগুলো চেক করতে হবে যে তাদের সেলস বাড়ছে কিনা, প্রফিটেবিলিটি বাড়ছে কিনা, এসব বিষয়ে। তো এই ভিডিওতে যে 3টি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে সেই 3টি কোম্পানিরই কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে। আপাতত ছোট অবস্থায় রয়েছে, প্রাথমিক অবস্থায় রয়েছে, কিন্তু তারা তাদের বিজনেসে কিন্তু তারা গ্রো করছে। আর এগুলো যে সেক্টরে কাজ করছে সেই সেক্টরগুলোও কিন্তু খুব ভালো রকম গ্রো করছে। সেজন্য বিশেষজ্ঞরা এই কোম্পানিগুলোর প্রতি কিন্তু পজিটিভ রয়েছে। তো এই কোম্পানিগুলোর মধ্যে তারা বলছে যে যথেষ্ট পটেনশিয়াল রয়েছে যে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হয়। তো অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক বেশি থেকেই যাবে। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোতে যাবেন। আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এন্ট্রির ব্যাপারটা, যে এই কোন মুহূর্তে আপনি এন্ট্রি করবেন। যে কোনো শেয়ারের ক্ষেত্রে যখন সেটা পিকে থাকে সেই সময় কিন্তু এন্ট্রি মারাটা সবসময় রিস্কি হয়। যে কোনো যতই ভালো শেয়ার হোক না কেন, এক সময় না এক সময় সে কিন্তু কারেকশনে আসবেই বা কনসলিডেশন স্টেজে যাবেই। 4টি স্টেজ থাকে কোনো কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। মনে করেন একটা অল্প গতি, তারপরে একটা প্রচণ্ড গতি, তারপরে একটা কারেকশন, তারপরে একটা কনসলিডেশন ফেজ। তো এই কারেকশন বা কনসলিডেশন ফেজগুলোই কিন্তু এন্ট্রির ক্ষেত্রে কিন্তু খুব বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে। তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোর শেয়ার দরে আপাতত কিন্তু কারেকশনে চলছে, কোনোটা বড় কারেকশন, কোনোটা ছোটো কারেকশনে চলছে। তো এই কারেকশনগুলো আরও বড় হলে আরও বড় সুযোগ হতে পারে, কিন্তু অবশ্যই সেই কোম্পানিগুলো বিজনেস ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো কিন্তু সেগুলো কনফার্ম হয়ে। তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়। তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড, তো যেটা কিন্তু ড্রোন সেক্টরে কাজ করে। আর ড্রোন সেক্টরটা ইদানিং কিন্তু প্রচণ্ড বুলিশ একটা সেক্টর, আর এটার প্রতি সরকারও কিন্তু পজিটিভ মনোভাব নিচ্ছে এবং ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে। এক্ষেত্রে এই সেক্টরটার মধ্যে কিন্তু আপনি দেখেন ভালো রকম গতি এসেছে। আর এই যে ড্রোনকে বর্তমানে কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে এবং এর ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে। আপনি লজিস্টিক্সের কাজে হোক, এগুলোকে ম্যাপিংয়ের কাজে হোক, কিংবা সিকিউরিটি সার্ভিলেন্সের ক্ষেত্রে হোক, ডিফেন্স সেক্টরে কিন্তু এদের চাহিদা দিন দিন বাড়ছে। তো এই কোম্পানির দেখুন, এই কোম্পানির যে ড্রোনগুলো বানায়, বিশেষ করে তাদের ড্রোনগুলো কিন্তু ডিফেন্স সেক্টরের খুব কাজে লাগে, সিকিউরিটি সার্ভিলেন্স এসব কাজে লাগে। দেখুন, ইট হেল্পস ডিফেন্স ফোর্সেস অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সিস টু কন্ডাক্ট সার্ভিলেন্স অপারেশন, এই কাজে লাগে। তারপরে দেখুন, ইট হেল্প দ্য ফোর্সেস টু কন্ডাক্ট মেরিটাইম ইন্টেলিজেন্স, তারপরে সার্ভিলেন্স, তারপরে রিকগনিশন্স অপারেশন, এগুলো কাজে লাগে। তারপরে ক্রাইম কন্ট্রোলের ক্ষেত্রে, তারপরে বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহৃত হয়। তো ডিফেন্স সেক্টরের কাজেই কিন্তু এগুলো বেশি ব্যবহার হয়, এদের চাহিদা কিন্তু প্রবল রয়েছে। এই কোম্পানির দেখুন এখন চার্টটা, এটা যখন থেকে নেমেছে তখন থেকেই কিন্তু কারেকশন মোডেই রয়েছে, এখন পর্যন্ত কিন্তু কারেকশনেই রয়েছে। এটা যখন নেমেছিল প্রচণ্ড হাই ভ্যালুয়েশনে নেমেছিল, তো সেই জন্যই কিন্তু এই কারেকশনটা কিন্তু এখন চলছে। তো যদি দেখেন এখন যখন থেকে এটা নেমেছে মার্কেটে তখন থেকে এখন পর্যন্ত 44% মতো কিন্তু কারেকশনে রয়েছে। বর্তমানে 714 টাকায় চলছে, যেটা 1300 টাকার আশেপাশে কিন্তু মার্কেটে নেমেছিল। তো এখন দেখুন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল 3000 কোটির উপরে রয়েছে, প্রাইস আর্নিং রেশিও 105, এখনও কিন্তু একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে। রিটার্ন অন ইকুইটি 12.5%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 147 রয়েছে, 717 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে। আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না। এখন যে মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখুন। তাদের সেলস যদি দেখেন 2020-তে ছিল 14 কোটি, তারপরে বছর হলো সেটা 35 কোটি, তারপরে বছর হলো 159 কোটি, 35 থেকে একেবারে 159, তারপরে 159 থেকে 186, এবার থার্ড কোয়ার্টার অবধি 250। বুঝতে পারছেন যে কী ধরনের গ্রোথ রয়েছে। এখনও আরও একটি কোয়ার্টার বাকি রয়েছে, আরও কিন্তু অ্যাড হবে। আর প্রফিটেবিলিটি যদি দেখেন 2021 পর্যন্ত কিন্তু এটা নেগেটিভই ছিল, 13 কোটি মাইনাস, 15 কোটি মাইনাস, তারপরে দেখুন 2022 থেকে 44 কোটি, তারপরে 32 কোটি, এবারে 29 কোটি, যেটা কিন্তু আরও বাড়বে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। এখন ব্যালেন্স শিট দেখুন, একেবারে এ ক্লাস ব্যালেন্স শিট। এর যে রিজার্ভ 590 কোটির শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, যেটা খুব দ্রুত গ্রো করছে। 2020-তে ছিল মাত্র 68 কোটি, সেটা এখন 590 কোটি। আর ঋণ যদি দেখেন 14 কোটি দেখাচ্ছে, সেটা লিজ লায়াবিলিটি। আর লং টার্মে শর্ট টার্মে এদের কোনো ঋণই নেই। এটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে। এখন দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু এমনি যদি আপনি দেখেন এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করবে, কারণ মাত্র 29%-এর মতো রয়েছে প্রোমোটর, এফআই রয়েছে 3-3.5%-এর মতো, ডিআই রয়েছে 6%-এর উপরে, আর পাবলিকই রয়েছে 60%।
তো এটাই কিন্তু একটু খটকা লাগে। কিন্তু আপনি যদি পাবলিকে গিয়ে মানে শেয়ার হোল্ডারদের দেখেন আরকি, সব কিন্তু বড়, বড় হোল্ডার রয়েছে। দেখুন ফ্লোরেন্টি এন্টারপ্রাইজ যেটা 10% এর উপরে হোল্ডিং রয়েছে। তারপরে ক্যালিস্ট্রা ক্যাপিটাল আ তার রয়েছে প্রায় 7% এর উপরে। তারপরে বিপুল যোশী, ইনফোসিসও কিন্তু এর শেয়ার হোল্ডার। ইনফোসিস লিমিটেড যে রয়েছে। তারপরে আরও বড়, বড় যে রয়েছে, আমার আপনার মতো রিটেল ইনভেস্টর খুব কমই রয়েছে। তাদের কাছেই কিন্তু ম্যাক্সিমাম হোল্ডিংটা রয়েছে। 60% এর মধ্যে ম্যাক্সিমামটাই তাদের কাছেই রয়েছে। তো অবশ্যই এই ব্যাপারটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। তো যাই হোক, শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্টই কিন্তু স্ট্রংই বলা যায়। আর এদের ব্যালেন্স শিট তো একেবারে এ ক্লাস। আর সেলস এবং প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে নেটওয়েভ টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো এটা নামটা শুনলেই বুঝতে পারছেন, এটা কিন্তু টেকনোলজি নিয়ে এদের কাজ রয়েছে। দেখুন এদের যে প্রোডাক্টগুলো, ডাটা সেন্টার সার্ভিস, তারপরে এআই সিস্টেম এবং এন্টারপ্রাইজ ওয়ার্ক স্টেশন যে রয়েছে সেগুলো নিয়ে কাজ করে। প্রাইভেট ক্লাউড এসসিএল রয়েছে তাদের, সেগুলো এরা প্রোভাইড করে। তারপরে হাই পারফরমেন্স স্টোরেজ, FS2, তারপরে স্টোরেজ অ্যারে, এগুলো এদের কিন্তু প্রোডাক্ট। এদের সলিউশন এদের যেগুলো রয়েছে দেখুন, এআই অ্যান্ড বিগ ডাটা, HPC ক্লাউড, এরকম সার্ভিলেন্স, এরকম বিভিন্ন কিন্তু সলিউশন তারা প্রোভাইড করে। তো এরা এআই নিয়েও কিন্তু খুব ভালো কাজ করছে। তো এক্ষেত্রে অবশ্যই এই যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হিসেবেই কিন্তু এটাকে ধরা যায়। এর যদি আপনি রিটার্ন দেখেন, গত 1 বছরে 65% মতো রিটার্ন দিয়েছে। গত 5 বছরের হিসেবে দেখলে 67%। এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি, 2023-এই নেমেছে এটা মার্কেটে। তখন থেকে যারা হোল্ড করছেন 67% এর রিটার্নে বসে আছেন। বর্তমানে 1500 টাকার উপরে চলছে। আর আপনি যদি দেখেন এখন যে হাই মেরেছিল আর কি, রিসেন্ট হাই, সেখান থেকে কিন্তু 20% এর আশেপাশে কারেকশনে রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এটা তুলনামূলক একটু বড় কোম্পানি, 8,469 কোটি এখনও স্মল ক্যাপ। প্রাইস আর্নিং রেশিও কিন্তু এটারও হাই রয়েছে 149, রিটার্ন অন ইকুইটি 68, আর বুক ভ্যালু 66 রয়েছে, বর্তমানে 1500 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো ভ্যালুয়েশনগুলো কিন্তু এগুলোর একটু হাই রয়েছে। তো যাই হোক, এদের যদি প্রফিটেবিলিটি এরা দিন দিন বাড়ায়, আর শেয়ার দরে যদি একটু কারেকশন আসে বা কনসলিডেশন ফেজগুলো আসে, তবে কিন্তু এর যে ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাক জায়গায় চলে আসবে। তো এই ব্যাপারগুলোতে অবশ্যই নজর রাখবেন। এখন দেখুন এর যে বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। দেখুন 2019-এ এদের সেলস হতো 130 কোটি মাত্র। তারপরের বছর সেটা বেড়ে হলো 156। তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল। তারপর দেখুন 247 থেকে 445 থেকে এখন পর্যন্ত 582। আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ মাত্র 3 কোটি ছিল, এখন বাড়াতে 57 কোটি। মানে কত গুণ বাড়িয়েছে তারা প্রফিটেবিলিটি। মানে প্রচণ্ড গ্রোথ রয়েছে এদের বিজনেসে। তো এই কোম্পানির যদি এখন আপনি ব্যালেন্স শিটটা দেখেন, 361 কোটির একটা শক্তপোক্ত রিজার্ভ, যেটা খুব দ্রুত গ্রো করছে। 2019-এ মাত্র 5 কোটি ছিল, এখন সেটা বাড়াতে 361 কোটি। আর ঋণ যদি দেখেন, 13 কোটির সামান্য ঋণ দেখাচ্ছে, যেটার মধ্যে লং টার্মের হচ্ছে মাত্র 3 কোটি। যার কাছে 350 কোটির ক্যাশ রয়েছে, এটুকু ঋণ কোনো ঋণই না। তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। এখন দেখুন এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন এত ছোট কোম্পানি হিসাবে দেখুন কি স্ট্রং ডেটা রয়েছে। 75%-এর উপরে রয়েছে প্রমোটাররা হোল্ডিং কিন্তু এখনও 75-এর উপরে রেখেছে। 75-এর বেশি রাখা যায় না। যাই হোক, মাত্র 0.45% রয়েছে, সেটা ওএফএসের মাধ্যমে তারা হয়তো মার্কেটে সাজাবে। তারপরে এদের এফআইআই দেখুন প্রায় 9.5%-এর উপরে, ডিএই দেখুন 8%-এর উপরে, আর পাবলিক মাত্র 6.5%, 6.82%। তো বুঝতে পারছেন, এত ছোট কোম্পানি হিসাবে এফআইআই, ডিএই, প্রমোটর কিন্তু ভরে ভরে রয়েছে। তো অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু কনফিডেন্স যোগায়। তো এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নই বলুন, এর ব্যালেন্স শিটই বলুন, আর এর সেলস প্রফিটেবিলিটির গ্রোথ, সব কিছুই কিন্তু মানে প্রচণ্ড পজিটিভ রয়েছে। তো সেজন্যই এই কোম্পানিগুলোকে কভার করা হচ্ছে। তো যাই হোক, এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড। তো এটা বুঝতেই পারছেন, এটা এক্সপ্লোসিভ বানানোর ক্ষেত্রে কাজ করে। যে এক্সপ্লোসিভগুলো তারা ডিফেন্স সেক্টরে, বিভিন্ন সেক্টরে কিন্তু তারা তাদের এই প্রোডাক্টগুলো ইউজ করে। তো তাদের যদি প্রোডাক্টগুলো দেখেন, ডিফেন্স প্রোডাক্ট রয়েছে, কমার্শিয়াল এক্সপ্লোসিভ রয়েছে, সব মানে বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভের মধ্যে কিন্তু ডিফেন্সে এদের যে এক্সপ্লোসিভের কিন্তু প্রচণ্ড চাহিদা রয়েছে। তো এই কোম্পানির এখন
আপনি রিটার্ন দেখুন গত 1 বছরেই মাল্টিপ্লিকার 245% এর মতো রিটার্ন দিয়েছে। গত 5 বছরের হিসাবে দেখুন 454% এর মতো বড়সড় রিটার্ন দিয়েছে। ইদানিং অল টাইম হাই থেকে মোটামুটি 15% দেখাচ্ছে, আরও বেশি হবে ঠিকঠাক দেখলে। 20% এর আশেপাশে কারেকশনে রয়েছে। তো এই কারেকশনগুলো আরও বড় হলে কিন্তু আরও ভালো হয় এন্ট্রির ক্ষেত্রে। এখন দেখে নিন যে এর মূল বিষয়গুলো। তার আগে দেখে নিন এর ফান্ডামেন্টাল প্যারামিটার 1527 কোটির এর মার্কেট ক্যাপিটাল। এটা আরও ছোট ধরনের কোম্পানি, সেহেতু রিস্ক আরও বেশি থাকবে, ভোলাটিলিটি আরও বেশি থাকবে। প্রাইস আর্নিং রেশিও 64 রয়েছে। রিটার্ন অন ইকুইটি 3.5%-এর উপরে রয়েছে। বুক ভ্যালু 198 রয়েছে, 1424 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও আবার দিচ্ছে 12% হিসেবে। এত ছোট কোম্পানিতে ডিভিডেন্ড দেওয়া মানে তারা প্রফিটেবল এবং তাদের ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে। দেখে নিই সেগুলো। তো প্রফিট এবং লসের হিসেবে যদি যাই, তাদের সেলস গ্রোথ যদি দেখি, 2018-তে তাদের সেলস হতে হচ্ছে 266 কোটি। তারপরে কিন্তু 2020 পর্যন্ত তাদের সেলস কিন্তু কমেছে। তারপরে এখন কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে। দেখুন 2021-এ 153, তারপরে 199 হলো, 202 হলো, এবারে 237, যেটা আরও বাড়বে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন, মাঝখানে মানে কনসিস্টেন্টলি প্রফিট করতে করতে মাঝখানে 2020 এবং 21-এ যখন কোভিড টাইম ছিল তখন কিন্তু তারা লসে ছিল। তারপরে ইদানিং কিন্তু রিকভার করেছে। এবার কিন্তু রেকর্ড পরিমাণ তারা কিন্তু সর্বোচ্চ লেভেলে তারা প্রফিটেবিলিটি দেখিয়েছে 24 কোটির মতো, যেটা কিন্তু খুব সুন্দর করে গ্রো করছে। 6 কোটি ছিল, তারপরে 7 কোটি হলো, এবার 24 কোটি, যেটা আরও অ্যাড হবে। ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে। তো অবশ্যই এদের যে সেলস এবং প্রফিটেবিলিটিতে গ্রোথ রয়েছে। এবার দেখুন এদের ব্যালেন্স শিটে দেখবেন রিজার্ভ রয়েছে 202 কোটি, আর ঋণ দেখাচ্ছে 60 কোটি, সেটা দেখে নিই। তার মধ্যে লং টার্মে রয়েছে মাত্র 14 কোটি ঋণ, আর শর্ট টার্মেই রয়েছে বেশিটা, 46-এর মতো। তো ঠিকঠাকই বলা যায়, মানে খুব ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও স্ট্রংই রয়েছে ব্যালেন্স শিট। এখন দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখবেন এখানে প্রোমোটার রয়েছে 41%-এর উপরে, আর এফআইআই যদি দেখেন ইদানিং হোল্ডিং বাড়িয়েছে, 17% ছিল, এখন 32%, সামান্য বাড়িয়েছে। আর ডিআইও কিন্তু ইদানিং হোল্ডিং বাড়িয়েছে, যেটা 3.5%-এর কাছাকাছি ছিল, এখন 9%-এর উপরে, 9% মতো কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে, 3% থেকে একবারে 9%। তো যেটা হোল্ডিং বিক্রি করেছে সেটা হচ্ছে পাবলিক, 55 থেকে 49 হয়েছে। তো যথেষ্ট সম্ভাবনাময় রয়েছে। এত ছোট কোম্পানিতে এফআইআইটা রয়েছে, ডিএইটা রয়েছে, প্রোমোটারও রয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই ভরসা যোগায়। তো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো যেহেতু ছোটো ধরনের কোম্পানি, একটু তো রিস্ক বেশি থাকবেই। তো যাই হোক, এই 3টি কোম্পানি যে দেখলেন, 3টি যে ডেটাগুলো রয়েছে প্রচণ্ড সম্ভাবনাময় রয়েছে। সব কিছুতেই কিন্তু সে সেলসই বলুন, প্রফিটেবিলিটি বলুন, দিন দিন বাড়াচ্ছে। তারপরে ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে ছোট কোম্পানি হিসাবে। শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু মানে সম্ভাবনাময় রয়েছে, ঠিকঠাকই রয়েছে। তো এক্ষেত্রে সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা প্রশংসা করা হয় অনেক সময়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি, এগুলো প্রচণ্ড রিস্কি হবে। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।